So this will be a station and you have to perform the test, right? So as always, the three basic questions: what, why and how, okay? So what is blood grouping, anybody? So what do we detect? Okay. So it's not, we detect antigens, we can also detect antibodies as well, okay? So blood grouping is a method where we detect antigen and or antibody in a patient's blood, right? আমরা আমাদের blood group জানি AB positive আর তোমার, ঠিক আছে? So তোমরা A positive, AB positive এইসব বলছো, তো you have followed two systems, that's why your blood group is A positive, AB positive. কি কি সিস্টেম আছে? ABO system, RH system, ঠিক আছে? তাই জন্য you are saying যে AB positive, A positive, B positive, O positive, etc. Are there any other systems of blood grouping? Bombay blood falls under ABO এর মধ্যেই পড়বে. System of blood grouping? হ্যাঁ, MNS একটা আছে, মানে এরকম কেল, ডাফি, লুইস এরকম অনেক সিস্টেম আছে, ঠিক আছে? সো এক্সামিনার মাইট আস্ক ইউ আর কি কি সিস্টেম তুমি জানো? পি একটা ইজি সিস্টেম টু রিমেম্বার, এরকম অনেক সিস্টেম আছে। তার মধ্যে উই হ্যাভ চোজেন ABO and RH. RH এ কিন্তু our it is a system, the antigen that we detect is D and that to capital D, ঠিক আছে? তো we are concerned about these two. Why? Because এর যে antigens গুলো আছে such as ABO তে A, B antigen, RH এ capital D antigen, they are highly immunogenic, ঠিক আছে? So when they enter our body, they can elicit a strong immune reaction. তো তাতে patient ব্লিডিং হতে পারে, মারা যেতে পারে, অনেক আরো কমপ্লেইনস হতে পারে, ওকে? সো দ্যাটস ওয়াই উই আর কনসার্নড অ্যাবাউট ABO and RH বিকজ অফ দেয়ার অ্যান্টিজেনেসিটি এন্ড ইমিউনোজেনেসিটি, রাইট? তো বাট দেয়ার আর আদার সিস্টেমস অ্যাজ ওয়েল, ঠিক আছে? তো নাও ওয়াই, তাহলে একটা হচ্ছে কি যে দে ক্যান কজ ইমিউন রিয়াকশন, সো দ্যাটস ওয়াই উই নিড টু নো অ্যাবাউট দেম। তাছাড়া কি হয়েছে এখন, দিস ইজ দ্য এজ অফ ট্রান্সপ্লান্টেশন, লোকের হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে, লোকের লাং ট্রান্সপ্লান্ট হচ্ছে, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে, কর্নিয়া ট্রান্সপ্লান্ট হচ্ছে, তো সব কিছু। সো ইন অর্গান ট্রান্সপ্লান্টেশন অলসো উই হ্যাভ টু বি ভেরি কশিয়াস রিগার্ডিং যে যাতে কোনো মিসম্যাচ না হয়, সো ইউর ইমিউন সিস্টেম রিসিভস ইট অ্যাজ ইটস ওন, রাইট? কোনো ইমিউন রিয়াকশন যাতে না হয়। আর কি হতে পারে তোমাদের ক্ষেত্রে, তোমরা ইন্টার্ন হবে, তো ইন্টার্নশিপের সময় লোকের ব্লাড লাগে, অ্যানিমিয়া পেশেন্ট, ঠিক আছে, থ্যালাসেমিয়া পেশেন্ট, রেগুলার ব্লাড ট্রান্সফিউশন। সো ইউ শুড বি ভেরি কশাস কি যে তুমি ঠিক পেশেন্টকে ঠিক ব্লাড দিচ্ছ, কোনো রিয়াকশন হয়ে গেল, পেশেন্ট মারাও যেতে পারে, ঠিক আছে? সো ব্লাড গ্রুপিং উই অ্যাজ প্যাথোলজিস্ট ওয়েন উই সাইন আউট দ্য রিপোর্ট, যদি কোনো ভুল রিপোর্ট লাগে, সো আমি একটা ল্যাবের জানি দে গট এ কেস অফ 30 lakhs কম্পেনসেশন বিকজ দুটো ল্যাবের মধ্যে দুখানা ব্লাড গ্রুপ ছাড়া হয়েছিল, ঠিক আছে? So it is something that can আমাদের রেজিস্ট্রেশনও যেতে পারে, চলে যেতে পারে if we give a wrong blood group to a patient, ঠিক আছে? বিকজ ব্লাড ট্রান্সফিউশন হতে পারে, তোমাদের ক্ষেত্রেও বেড সাইটে তোমাদের কাজ হবে রিকুইজিশন করা, ব্লাড ব্যাংকে পাঠানো, ব্লাড চালানো। তো পেশেন্ট প্রথমে এই যে ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন, তোমাদের খালি কোয়েশ্চেন আসে, ইটস নট জাস্ট বিকজ টু সি যে তোমরা পড়েছো কিনা, বিকজ ইউ হ্যাভ টু ডিল উইথ ইট। তুমি ব্লাড চালালে পেশেন্ট কাঁপছে, রাইগার হচ্ছে, সো পেশেন্ট পার্টি এসে তোমাকেই জিজ্ঞাসা করবে না, সো ইউ শুড নো হোয়াট ইজ ইট, ঠিক আছে? তো তোমাদের ক্ষেত্রেও মেডিকো লিগ্যাল অ্যাসপেক্ট যদি আমি আসছি যে রেজিস্ট্রেশন চলে গেল বা যাই হোক, ব্লাড গ্রুপিং ইজ অ্যান আইডেন্টিটি, তোমার ব্লাড গ্রুপ A পজিটিভ, তোমার B পজিটিভ, সো আইডেন্টিটি। এখন ধরো ক্রাইম সিনে রেপ হয়েছে, সিমেন, সেখানেও তোমার হচ্ছে কি যে দের আর সার্টেন পিপল হু আর সিক্রিটার্স, ঠিক আছে? ব্লাড গ্রুপ ইজ নট অনলি প্রেজেন্ট ইন ইউর RBC, it is also present in your WBC platelet, it is also present in your saliva, in your fluids, except for CSF, semen. So fluid থেকে আমরা blood grouping থেকে we can guess যে yes এটা A positive person has done this, okay? So অনেকগুলো অ্যাসপেক্ট আছে, আর অবভিয়াসলি পরীক্ষার জন্য তোমাদের করতে হবে, ঠিক আছে? সো তাহলে ফর পরীক্ষার জন্য ইজ দ্য বিগ হাউ, ঠিক আছে? তো তোমাদের প্রথম কোয়েশ্চেন করা হবে কি মেথডে করেছো, এনি আইডিয়া কি মেথডে করবে তোমরা? তোমরা করবে হচ্ছে স্লাইড মেথডে, ঠিক আছে? সো ইউ আনসার উইল বি স্লাইড মেথড। তো তাহলে কি মেথডে করেছো মানেটা কি? দেয়ার উইল বি আদার মেথডস অ্যাজ ওয়েল। তো অ্যাটলিস্ট আর কটা মেথডের নাম জানতে হবে। আর কি কি মেথডের নাম জানো? টিউব মেথড, ঠিক আছে? দিস টু আর দ্য মোস্ট কমন মেথডস।
তাছাড়া উই হ্যাভ জেল কার্ড টেকনোলজি, সলিড ফেজ টেকনোলজি, এগুলো সব নতুন নতুন এসছে। বাট অবভিয়াসলি টিউব অ্যান্ড স্লাইড এই দুটো তোমাদের বলতেই হবে। স্লাইড ইট ইজ ইজিয়ার মেথড, ইট ইজ দি ইজিয়েস্ট বেড সাইড মেথড, এমার্জেন্সিতে করতে পারো। ব্লাড ব্যাংকে স্লাইড মেথড করা হয় যখন অনেক লোকের ব্লাড একসাথে লাগে, নো স্পেশাল ইকুইপমেন্টস ইজ নিডেড। তো সব কিছু মিলিয়ে উই ডু স্লাইড মেথড, যেটা তোমরা করবে, ঠিক আছে। এবার এখানে দুটো ব্যাপার আছে, তোমাদের মেথড হচ্ছে স্লাইড, বাট হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল যেটা তুমি দেখবে, প্রিন্সিপাল বিহাইন্ড দ্য মেথড ইট ইজ অ্যাগ্লুটিনেশন, যেটাও বলছিল, ঠিক আছে। এইটা পরীক্ষাতে when I ask people, তোমাদের আগের ব্যাচেও যখন জিজ্ঞাসা করা হয়েছিল, কেউ বলছে প্রেসিপিটেশন, কেউ বলছে কোয়াগুলেশন, বাট দ্যাট ইজ নট ট্রু। প্রেসিপিটেশন একটা সলিড জিনিস ফর্ম হবে, এখানে এরা অ্যাগ্লুটিনেট করে যাচ্ছে, আরবিসিরা হাত ধরে ধরে একসাথে অ্যাগ্লুটিনেট করে যাচ্ছে। ইট ইজ নট কোয়াগুলেশন, কোয়াগুলেশন নিডস কোয়াগুলেশন সিস্টেম, অল দোজ ফ্যাক্টরস, ঠিক আছে। দিস ইজ দ্য মেন অ্যাট দ্য হার্ট অফ ব্লাড গ্রুপিং, ইট ইজ ইউর অ্যান্টিজেন অ্যান্টিবডি reactions. তো তাহলে your answer will be what is the principle behind slide method? Your answer is agglutination, right? তো তাহলে আমরা করছি হচ্ছে ABO and Rh. তো there are two things, like I said, antigen আছে, antibody আছে. So based on antigen a person can have A, B, AB, O, ঠিক আছে। তো যার A আছে তার corresponding antibody কি থাকবে in the serum? আমার ব্লাড গ্রুপে, তাহলে আমার অ্যান্টিবডি কি আছে সেরামে? অ্যান্টি বি আছে আমার, হ্যাঁ। তো যার বি আছে তার কি আছে? অ্যান্টি এ আছে, যার দুটোই আছে তার কি আছে? কিছু নেই, আর ও এর দুটোই আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা নর্মাল পার্সনের যার ব্লাড গ্রুপ এ বি, তার কিছুই নেই, তার জন্য ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলা হয়। তো এরকম ব্যাপার আছে, ঠিক আছে। তো এবার কি হয়েছে, when we are determining our blood group, we can detect the antigen, we can detect the antibody, ঠিক আছে। আমার ব্লাডে এ অ্যান্টিজেন আছে ইন মাই আরবিসিস, আর অ্যান্টি বি আছে রোমিং অ্যারাউন্ড ইন মাই সিরাম, রাইট। তো এবার আমি আমার আরবিসিতে এটাও ডিটেক্ট করতে পারি যে এ আছে, আর সিরামে অ্যান্টি বিও ডিটেক্ট করতে পারি, ঠিক আছে। সো দেয়ার আর টু মেথডস। একটা হচ্ছে একদম স্ট্রেট কাট, এতে কেটে গেল, মাই ব্লাড গ্রুপ ইজ এ, so that is known as forward grouping, which we are going to do. So if you want to give a very good answer, your answer will be I have done forward grouping by slide agglutination method, complete answer, ঠিক আছে। আরেকটা কি হতে পারে, ঘুরিয়ে নাক দেখানো, ঠিক আছে। forward grouping is like it says it in your face, A তে agglutination হয়েছে, my blood group is A, B তে হয়েছে, my agglutination is B, কিন্তু ঘুরিয়ে নাক দেখানোটা কি, which is reverse grouping or serum grouping, right? সেখানে আমি আমার সেরাম নেব, সেরামে যদি আমি অ্যান্টি বি দেখাতে পারি আমার, তাহলে হচ্ছে মাই ব্লাড গ্রুপ ইজ এ, উল্টো 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 হবে, ঠিক আছে। তো ফরওয়ার্ড গ্রুপিং হতে পারে, রিভার্স গ্রুপিংও হতে পারে, ইট ইজ কল্ড রিভার্স গ্রুপিং, রাইট। রিভার্স গ্রুপিং ইজ ডান অনলি বাই টিউব মেথড, আর ফরওয়ার্ড গ্রুপিং যেটা তোমরা করবে সেটা স্লাইডেও করতে পারো, টিউবেও করতে পারো। টিউব মেথড ইজ বেটার, বাট উই আর ডুইং ইট ইন স্লাইড মেথড, ঠিক আছে। সেটটা নেই এখানে, তো কিভাবে আমরা করব সেটা আমি তাহলে বলছি। সো ফর ব্লাড গ্রুপিং বাই স্লাইড মেথড আমাদের কি লাগবে, স্লাইড। সো এনি টেস্ট যেটা তোমার হচ্ছে স্লাইড দিয়ে শুরু হবে, কিভাবে করেছো তার আনসারে ফার্স্ট থিং, যেটার জন্য কোনো কিছু পড়তে হয় না, সেটা কি, ক্লিন গ্রিজ ফ্রি স্লাইড, ঠিক আছে। ভালো করে আমি মুছেছি, সেটা তুমি পেরিফেরাল স্মিয়ারেও যখন তোমাকে স্টেন করতে বলা হবে বা সামথিং, সেখানেও তোমাকে করতে হবে, ঠিক আছে। তো দুখানা স্লাইড নেবে, স্লাইডে হচ্ছে এরকম ভাবে মার্কিং করতে হয়, ঠিক আছে। দুটো স্লাইড, তাতে মার্কিং ক্লিন গ্রিজ ফ্রি তুমি দেখে নিয়েছো, আর মুছবে যখন দুদিকটাই মুছতে হবে, বোথ দ্য আপার সারফেস অ্যান্ড দ্য আন্ডার সারফেস, রাইট। তারপরে মার্কার নিয়ে ইউ হ্যাভ টু ডিভাইড দ্য স্লাইডস, বিকজ লাইক আই সেড, এটা ওর ঘাড়ে ওটা ওর ঘাড়ে পড়ে গেলে ইউ ক্যানট বি ক্লামজি ওয়েন ইউ আর ডুইং ব্লাড গ্রুপিং, রাইট, বিকজ এটাতে পেশেন্টের আইডেন্টিটি প্লাস ইয়োর রেজিস্ট্রেশন ডিপেন্ডস আপন দ্য কারেক্টনেস অফ দ্য টেস্ট। তাহলে তুমি এখানে এ মার্ক করবে, বি মার্ক করবে, আর আই থিঙ্ক তোমাদের ডি দেওয়া হয় না, মানে অ্যান্টি ডি আই গেস, তাহলে সেটা দেখে নেবে তিনটে দেওয়া হয়েছে কি দুটো দেওয়া হয়েছে, ঠিক আছে। আমি একবার দেখে নেবো, এক্সপেক্টেড দ্য সেট টু বি হিয়ার, বাট এ দেওয়া হবে, বি দেওয়া হবে, আর একটা অবভিয়াসলি দেওয়া হবে উইচ ইজ এনএস। এনএস কেন দেওয়া হয়, তো দ্য টার্ম ইউ ওয়ান্ট টু হিয়ার ইজ কন্ট্রোল, রাইট। তাহলে এনএস এ তোমার কাটার কথা নয়, কিন্তু এনএস এও যদি তোমার ব্লাড দিলে কেটে যায়, তার মানে ইউ ক্যান হ্যাভ অটো অ্যান্টিবডিজ ইন ইয়োর ব্লাড, ঠিক আছে। সো এনএস কেন দেওয়া হয়েছে, আনসার ইজ কন্ট্রোল, ঠিক আছে। তো এবার এ
আর বি, ঠিক আছে, এদের সিরাম থাকে, ঠিক আছে, আনলে ভালো হতো। তো এ তে বেসিক্যালি প্রথমে এর যেটা ভায়াল সেটাতে থাকে কিন্তু অ্যান্টি এ, ঠিক আছে, which is yellow in color, then this blue no this is blue in color and this is yellow in color, ঠিক আছে, সবসময় মার্কিং দেখে নেবে, সেটা দেখে তোমরা প্রথমে ওটা ডালবে, ঠিক আছে, অ্যান্টি যেটা তোমাদের দেওয়া থাকবে কন্টেনারে। তারপরে কি করবে, আর এখানে এনএস দেবে। তারপরে we will take the blood of the patient, ঠিক আছে, ব্লাড অফ দ্য পেশেন্ট আমরা আরবিসি টার্গেট করব, ঠিক আছে। তো আমাদের স্যাম্পল কি হবে, কিসে আমরা কালেক্ট করছি, ইডিটিএ ব্লাডে, ঠিক আছে। ফর ফরওয়ার্ড গ্রুপিং ইউর স্যাম্পল উইল বি ইডিটিএ ব্লাড, ফর রিভার্স গ্রুপিং আমাদের কিসে নিতে হবে, বিকজ আমরা সেরামে অ্যান্টিবডি আছে কিনা দেখবো পেশেন্টের, তাহলে সেপারেট কিসে হবে, ক্লট ভাইলে নিতে হবে আমাদের। ক্লট ভাইল কীরকম কালারের, হ্যাঁ যেটা হচ্ছে রেডিশ কি অরেঞ্জ ব্রাউনিশ যেটা বলছো সেরকম, ঠিক আছে। তো আমরা প্রথমে কি বলছি, এই অ্যান্টিবডিটা দেব, তারপরে আমরা পেশেন্টের ব্লাড দেব, ঠিক আছে। আর যেটা তোমরা পরীক্ষার সময় করবে সেটা হচ্ছে ইট শুড নট টাচ, ঠিক আছে। তোমরা হচ্ছে কি যে এটাকে বি এর ঘাড়ে দাও, বিটাকে এর ঘাড়ে দাও, তো পুরো কন্টামিনেশন হয়ে যাবে, ইউর রেজাল্ট উইল অলসো বি নট কারেক্ট, রাইট। সো পরীক্ষার সময় ধীরে সুস্থে করবে, ইট ইজ আ ভেরি ইজি টেস্ট, ঠিক আছে, ধীরে সুস্থে করবে। আর মানে কন্টামিনেশন অফ রিএজেন্ট করবে না, মানে এর যেটা সেটা বিতে লাগাচ্ছ, বি এরটা এতে লাগাচ্ছ তাড়াহুড়োতে, ইউ উইল হ্যাভ অ্যাম্পল টাইম টু ডু দ্য টেস্ট, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে কি যে অ্যান্টি এ দিলে, তারপরে বি দিলে, তারপরে ইউ উইল অ্যাড দ্য ব্লাড অফ দ্য পেশেন্ট, 1 ফোঁটা কি 2 ফোঁটা দেবে, দেওয়ার পরে কি করবে, আরেকটা স্লাইড নেবে, আরেকটা স্লাইড নিয়ে ওগুলোকে মিক্স করতে হবে, ঠিক আছে। এবার তোমার তাহলে 3টে যদি ড্রপ হয় তাহলে তুমি কিরকম ভাবে মিক্স করবে, এটা যদি তোমার স্লাইড হয়, এখানে হচ্ছে আমার ওটাতে ড্রপ আছে আরবিসি, তো সবগুলোই কি এরকম ভাবে একটা দিয়ে মিক্স করবো, তো ইউ হ্যাভ ব্রাউনি পয়েন্টস ইফ ইউ ডু ইট, একটা এরকম ভাবে, একটা এরকম ভাবে, একটা এরকম ভাবে, কোনো কিছু টাচ বা কন্টামিনেট যাতে না হয়। সো তারপরে এরকম ভাবে তুমি করলে, ইফ দের ইজ অ্যাগ্লুটিনেশন, মানে এরকম 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 ছানা কাটা দেখা যাবে, দ্যাট ইজ ইউর ব্লাড গ্রুপ। সো লাইক আই সেড, যদি তোমার ব্লাড গ্রুপ এ হয়, ইন ফরওয়ার্ড গ্রুপিং তোমার এতে এরকম ছানা কাটবে, সো ইটস রাইট এট ইউর ফেস, কোনো ভাবনা চিন্তা করার দরকার নেই। আর বি দুটোতেই কাটলে কি হবে তাহলে, হ্যাঁ মানে এই অ্যান্টি এও পজিটিভ কাটছে, এতেও কাটছে, ঠিক আছে। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে উই ওয়ান্ট টু গিভ দ্য রাইট রিপোর্ট টু দ্য পেশেন্ট, রাইট। আমরা এই রিডিংটাকে কি করে আরো ভালোভাবে নিতে পারবো, যে আমি ঠিক দেখছি, মাইক্রোস্কোপেও দেখি আমরা, বাট নট ফর ইউর এক্সাম, দ্যাট ইজ ফর পিজি লেভেল। কিভাবে দেখবো হচ্ছে, এই স্লাইডটা একটা হোয়াইট পেপারের এগেনস্টে রেখে ইন্টারপ্রেট করবো, আর কি করবো, একদম লাইটের তলায় নিয়ে যাবো, ঠিক আছে। তো তোমাদের প্রত্যেকটা ইয়ের সামনে লাইট আছে, তো when you are interpreting the result, এমনি চোখে হয়তো দেখে তুমি বুঝবে, বাট একটা তো হচ্ছে প্রেফারেবলি এইটার একটা হোয়াইট পেপার দেওয়া থাকে, ঠিক আছে, সেইটার ওপর রেখে দেখার চেষ্টা করবে, দেখানোর চেষ্টা করবে, বা অ্যাটলিস্ট তোমাকে যদি জিজ্ঞাসা করে তখন তুমি বলবে যে আমি করেছি। আর হচ্ছে কি যে একটু লাইটের এগেনস্টে দেখার চেষ্টা করবে, ঠিক আছে, সো ইউ উইল গেট মোর অ্যাকিউরেট রেজাল্ট। তাহলে দিস ইজ দ্য প্রসিডিওর দ্যাট ইউ হ্যাভ টু ডু। আমি চেকলিস্টটা দেখিয়ে দিচ্ছি, সেটা করে তোমাকে হচ্ছে কি যে লিখতে হবে যে আই হ্যাভ গট মাই ব্লাড গ্রুপ ইজ দিস, ঠিক আছে। অ্যান্ড লাইক আই সেড, কোনো মেলামেশি করবে না, স্পেশালি অফ দ্য রিএজেন্টস, তাহলে কিন্তু তোমাদেরই ভুল হয়ে যাবে, ঠিক আছে। সো পারফর্ম এবিও ব্লাড গ্রুপ, তোমাদের তাই জন্য এবিও বলেছে বলে কিন্তু আরএইচটা কিন্তু দেয়নি এখানে, ঠিক আছে। তাই জন্য আমি বললাম যদি তোমাদের দেখো অ্যান্টি ডি দিয়েছে, তাহলে এনএস এর সাথে আরেকটা মার্ক করে নিয়ে ডি লিখে সেরকম ভাবে করবে, ঠিক আছে। রিড দ্য কোয়েশ্চেন প্রপারলি, ঠিক আছে। So ABO blood grouping over the blood sample and write your inference. So তুমি কি পেয়েছো, A পজিটিভ, B পজিটিভ কি AB পজিটিভ, সেটা তুমি লিখ। কিসে কিসে পয়েন্ট পাবে, প্রপার ক্লিনিং অফ দ্য স্লাইড, যে কোনো কিছু যেটা স্লাইড নিয়ে তৈরি হবে টেস্ট, তাতে প্রথমেই বলবে কিভাবে করেছো, আই হ্যাভ ক্লিনড দ্যাট টু বোথ সাইডস অফ দ্য স্লাইড, ঠিক আছে। তারপরে তুমি ঠিকঠাক ডিভাইড করেছো কিনা, ABC, C is for control, তারপরে পুটিং রিএজেন্ট ওভার অ্যাপ্রোপ্রিয়েট ডিভিশন, তাহলে এর ওপরে অ্যান্টি এ দিয়েছো, বি এর ওপরে অ্যান্টি বি দিয়েছো, সি এর ওপরে নর্মাল স্যালাইন দিয়েছো। আচ্ছা, এবার ধরো তুমি কোনো মানে সিএ পরীক্ষা দিতে গেছো, গোল্ড মেডেল দিতে গেছো, বা ধরো খুব একটা সিনিয়র এক্সামিনার এসছে, তোমাকে প্রশ্ন করলো যে তুমি কোনটা আগে দেবে, অ্যান্টি এ আগে দেবে না ব্লাড আগে দেবে। আমি তো আগে ব্লাডও দিতে পারি, মানে এটা পরীক্ষার সময় তত ফলো করা হয় না, কিন্তু আইডিয়ালি উই ডু ইট, when we do it in our lab we do it, তোমাদের ক্ষেত্রে এটা এত দেখা হয় না, it's not in your checklist, but obviously we can ask you, right? কোনটা আগে দেবে,
অ্যান্টি এ অ্যান্টি বি আগে দেবো, কারণ কি হয়েছে ব্লাড মানে আমরা যখন ব্লাড ব্যাংকে কাজ করি বা অনেক আসে তখন কি হচ্ছে একসাথে 30-40টা ব্লাড স্যাম্পল এসছে, আমি একসাথে স্লাইডে বসিয়ে দিয়েছি, তো হতেও পারে একটা আমি মিস করে গেছি, রাইট? আমি তাতে ব্লাডই দিইনি, ঠিক আছে, কিন্তু আমি রং চঙে একটাতে ইয়েলো দিয়েছি একটাতে ব্লু দিয়েছি, আই নো দ্যাট আই হ্যাভ গিভেন ইট। সেকেন্ডলি হচ্ছে কি যে পরে ব্লাড দিলে তারপরে কি হচ্ছে, তা নাহলে আমরা যদি ব্লাড দিতেই ভুলে যাই, ঠিক আছে, তাহলে কি হবে ওটা আমরা ও বলে ছেড়ে দেবো না, কোনোটাতেই কাটছে না, বাট বেসিক প্রবলেম হচ্ছে কি যে আমরা ব্লাড দিতেই ভুলে গেছি, ঠিক আছে, যখন অনেকগুলো একসাথে স্যাম্পল চলে আসে, ঠিক আছে। তো আমরা হচ্ছে আগে আইডিয়ালি উই শুড গিভ দি অ্যান্টি এ অ্যান্টি বি ফার্স্ট এন্ড দেন উই শুড পুট দ্য ব্লাড, ঠিক আছে। আর অনেক সময় কি হয় ব্লাড দিলেও কি হয়, ব্লাড দিয়েছি আমরা কিন্তু তারপরে আমরা অ্যান্টি এ অ্যান্টি বি দিতেও ভুলে গেছি, ঠিক আছে, তারপরে কি হবে অনেকক্ষণ রেখে দিলে ব্লাডটা ড্রাই হয়ে যাবে, ঠিক আছে। সো ড্রাইড ব্লাড উইল লুক লাইক ইট হ্যাজ অ্যাগ্লুটিনেটেড, ঠিক আছে। তো দুটোই পসিবল, ঠিক আছে, যে হচ্ছে আমরা শুধু ব্লাড দিয়েছি অ্যান্টি বি অ্যান্টি এ দিতেও ভুলে গেছি, তো উই শুড বি কশাস অ্যান্ড একটা নিজেদের মধ্যে ডিকটাম ফলো করতে হবে যে আমি এটাই করব। তো সেক্ষেত্রে দ্য ডিকটাম ইজ উই গিভ অ্যান্টি বি অ্যান্টি এ ফার্স্ট অ্যান্ড দেন উই পুট দ্য ব্লাড, ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? তো পুটিং দ্য রিয়েজেন্ট তুমি ঠিকঠাক দিয়েছো কিনা। নেক্সট ইজ অ্যাডিং ব্লাড ওভার ডিভিশন। তো এখানেও দেখো তোমাকে প্রথমে কিন্তু অ্যান্টি এ দিতে বলেছে, ঠিক আছে, এখানেও কিন্তু উই হ্যাভ ফলোড দিস, ওকে, অ্যান্টি এ ওভার এ, তারপরে ইউর অ্যাডিং ব্লাড ওভার দ্য ডিভিশনস, ওকে। তো আগে আমরা দিয়েছি কিন্তু অ্যান্টি এ, তারপরে উই আর মিক্সিং বাই এন্ড অফ দ্য স্টিক। এমনিতে ঝাঁটার কাঠি মানে আগে আমরা যেখানে করতাম বা when we used to do it ঝাঁটার কাঠি দেওয়া হতো আমাদের, বা সেটা হচ্ছে একবার এই দিক দিয়ে একবার এই দিক দিয়ে, তোমাদের ক্ষেত্রে গ্লাস স্লাইডসই দেওয়া হবে। সো অল্টারনেট কর্নার্স দিয়ে তোমরা মিক্স করবে। তারপরে যখন when you are mixing it and when you are interpreting it একটু এরকম এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে যে কাটছে কিনা, ছানা কাটছে কিনা, ঠিক আছে। সো rotation of the slides, proper mixing with rotation of the slides, এরকম ভাবে you should ensure proper mixing of the antigen and the antibody, right? তারপরে taking reading এ নাম্বার আছে, so we have to note agglutination by rotation of slide over light, ঠিক আছে। তো লাইট সোর্সে দেখতেই হবে, যদি কোনো হোয়াইট পেপার থাকে তাহলে তার কারণ হচ্ছে কি যে ওটাতেও হচ্ছে আমাদের কন্ট্রাস্টটা বেড়ে যায়, ঠিক আছে। আর তারপরে when you are writing the blood group correct or incorrect, এত অবধি ক্লিয়ার সবাইকার? তো একবার দেখে নাও যে কি কি করতে হবে। তো এবার তারপরে হচ্ছে কি যে লেটস কাম টু কিছু কোয়েশ্চেন্স যেটা লোকে করতে পারে। ও কি একটা বলছিল বম্বে ব্লাড গ্রুপ, বম্বে ব্লাড গ্রুপ কিন্তু ইজ আ কোয়েশ্চেন যেটা করা হয়। তো কোনো আইডিয়া আছে হোয়াট ইজ বম্বে ব্লাড গ্রুপ? আমাদের ব্লাডে কি থাকে, একটা প্রিকারসার সাবস্টেন্স থাকে, ঠিক আছে, তো সেইটা ইন প্রেজেন্স অফ এইচ জিন, ঠিক আছে, কনভার্টেড হচ্ছে কিসে, এইচ সাবস্টেন্স। তাহলে এইচ সাবস্টেন্স there is a precursor substance যেখানে এইচ জিন একটা এনজাইম সিক্রিট করে, তার জন্য ইট বিকামস এইচ সাবস্টেন্স। এবার তারপরে ডিপেন্ডিং আপন ইয়োর জিন দুটো এনজাইম আছে, এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন আর শুধু গ্যালাক্টোজামিন। এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন যদি এনজাইমটা অ্যাক্ট করে তাহলে তুমি এ অ্যান্টিজেন পাচ্ছ, আর শুধু গ্যালাক্টোজামিন পেলে তুমি বি পাচ্ছ, ঠিক আছে, এরকম ভাবে ব্লাড গ্রুপগুলো হচ্ছে। তো যাদের এই এনজাইম অ্যাক্ট করছে তাদের এ অ্যান্টিজেন প্রিডমিনেন্ট হচ্ছে, শুধু গ্যালাক্টোজামিনে বি, আর যাদের জাস্ট এইচ সাবস্টেন্সটাই থাকছে দে গেট ও ব্লাড গ্রুপ, ঠিক আছে। তো দিস ইজ দ্য সায়েন্স বিহাইন্ড ইয়োর ব্লাড গ্রুপ, ঠিক আছে। কিন্তু বম্বে ব্লাড গ্রুপে কি থাকছে, এই এইচ জিনটাই থাকছে না তাদের, ঠিক আছে। তো তাহলে প্রবলেম কি হবে যে তাদের বম্বে ব্লাড গ্রুপের পেশেন্ট পিপলদের এইচ জিনটাও নেই, তো ওদের এইচ সাবস্টেন্সও ফর্মড হচ্ছে না, তো there is no question of getting A or B antigen in their blood, তো কোনো অ্যান্টিজেনই তাদের থাকছে না, ঠিক আছে। তো তাহলে ইন রুটিন প্র্যাকটিস আমরা কি করছি, আমরা খালি এ দেখছি, এটাতে আমরা অ্যান্টি এ দিচ্ছি, এটাতে আমরা অ্যান্টি বি দিচ্ছি, রাইট। তো বম্বে ব্লাড গ্রুপ যদি কারোর পেশেন্ট থাকে তো তাহলে কি এতে কাটবে বা বিতে কাটবে, আর তাহলে ও ব্লাড গ্রুপ যাদের আছে তাদের কিভাবে, তাদের কিসে কাটবে, ওতে কাটবে না এতে কাটবে না এতে কাটবে, ও যাদের দুটোতে তো এবির কাটবে ফরওয়ার্ড গ্রুপিং, তাহলে কি করে ডিস্টিংগুইশ করব বিটুইন বম্বে এন্ড ও। তো দ্য কোয়েশ্চেন হিয়ার ইজ দ্যাট কিসের সাথে গোলায় তাহলে বম্বে ব্লাড গ্রুপ, নর্মালি কাদের উপর পাস করে দিই আমরা, ও পজিটিভ বলে, ঠিক আছে, বা ও পজিটিভ নেগেটিভ আলাদা, তো ও হিসেবে কনফিউজড হয়ে যায়।
সো অবভিয়াসলি যখন তোমাদের এইসব ব্লাড গ্রুপ ভুল হওয়ার কিন্তু দের আর মানে রিজনস যে ব্লাড গ্রুপ ভুল হয়ে যেতে পারে, তার মধ্যে একটা হচ্ছে এই ডিসক্রিপেন্সি, ঠিক আছে? তো সেটা তোমাকে ধরো জিজ্ঞাসা করলো ইউর এন ইন্টার্ন, তুমি ব্লাড চালিয়েছো, রিয়াকশন হয়ে গেছে, তখন তুমি কিভাবে ডিল করবে? মানে এর মধ্যে কি আছে যেটা দিয়ে তুমি এটাকে ডিস্টিংগুইশ করতে পারবে? এর এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন হলো, বি এর গ্যালাক্টোজামিন হলো, ওতে কি থাকবে? এইচ সাবস্টেন্সটা তো থাকবে। সো উই হ্যাভ আওয়ার সেভিয়ার মলিকিউল অ্যান্টি এইচ, ঠিক আছে? অ্যান্টি এইচ দিলে কিসে কাটবে তাহলে? ওতে কাটবে, কিন্তু বম্বেতে কাটবে না, ঠিক আছে? সো যে কোনো ও ছাড়ার আগে আমরা কি করি, একবার অ্যান্টি এইচ দিয়েও দেখে নিই, ঠিক আছে? সো এক্সক্লুড বম্বে ব্লাড গ্রুপ, ঠিক আছে? তো বম্বে ব্লাড গ্রুপও কিন্তু মোটামুটি ভালো বললে জিজ্ঞাসা করে, ঠিক আছে? তারপরে আমি একটা এনেছি, দিস ইজ আ মডেল রিপোর্ট, ঠিক আছে? তোমরা তো ইন্টার্ন হবে, তো তারপরে পেশেন্ট পার্টি বলছে কি যে এটার ইমপ্রেশনে অনেক কিছু লেখা আছে, আমি বুঝতে পারছি না। সো কি লেখা আছে পড়ো, দাঁড়াও, উঠে দাঁড়িয়ে পড়ো, হোয়াট ইজ ইউর ইমপ্রেশন? সো দ্যাট ইজ দ্য ইমপ্রেশন দ্য পেশেন্ট পার্টি ক্যানট আন্ডারস্ট্যান্ড কি যে কি লেখা আছে। সো ইউ আর এন ইন্টার্ন, তো পেশেন্ট পার্টি তোমাকে ঘিরে ধরেছে, সো ইউ ক্যানট পিক আউট ইউর ফোন, রিড গুগল, আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন, তারপরে তুমি ওকে বোঝাতে পারবে না, তোমাকে অন স্পট বোঝাতে হবে, ঠিক আছে? সো কি লেখা আছে ইমপ্রেশনে? তাহলে ফার্স্ট লাইনটা কি লেখা আছে এখানে, যে তো এখানে হচ্ছে ABO RH মেথড লেখা আছে, মেথড ইজ ইউর স্লাইড মেথড, অ্যান্ড তো তাতে কি এসছে, A পজিটিভ এসছে, ঠিক আছে? সো পেশেন্টস ব্লাড গ্রুপ ইজ A পজিটিভ। তারপরে এখানে ফার্স্ট নোটে ইমপ্রেশনে কি দেওয়া আছে, শোজ অ্যাগ্লুটিনেশন উইথ অ্যান্টি A, নট শোয়িং অ্যাগ্লুটিনেশন উইথ অ্যান্টি A1, ঠিক আছে? একটা সেন্টেন্স লেখা আছে, দিজ আর দ্য রিপোর্টস দ্যাট উই ডিসপ্যাচ। তো ঠিক আছে, তোমরা যখন ইন্টার্নশিপে পেশেন্ট পার্টির হাতে পড়বে, ইউ উইল গেট দিস কাইন্ডস অফ রিপোর্ট। তখন আমি অ্যান্টি A1 শুনিনি সেটা বললে কিন্তু চলবে না, ঠিক আছে? সো এখন এই এ ব্লাড গ্রুপের আন্ডারেও A1 A2 এরকম অনেক সাবডিভিশন আছে, ঠিক আছে? সো দ্য সিগনিফিকেন্স অফ A1 ইজ দ্যাট সবসময় এ ব্লাড গ্রুপে হচ্ছে আমরা অ্যান্টি A1 দিয়েও চেক করে ছাড়ি, বিকজ অ্যান্টি A2 বলে একটা ব্লাড গ্রুপ আছে which is a part of A ব্লাড গ্রুপ, সেটা কিন্তু A এর সাথে তেমন ভালো কাটে না, A এর সাথে কাটবে কিন্তু A1 এর সাথে কাটবে না, ঠিক আছে? সো ভীষণ একটা কনফিউজিং জায়গা এখানে। তো A1 না A2 সেটা কিন্তু তোমাকে স্পেসিফাই করে দেওয়া ভালো, অ্যাটলিস্ট এখানে করা হয়, দ্যাটস ওয়াই আই হ্যাভ ব্রট দিস রিপোর্ট, ঠিক আছে? তো আমরা রুটিনলি যেমন হচ্ছে ও ব্লাড গ্রুপকে অ্যান্টি এইচ দিয়ে টেস্ট করি, সেরকম যে কোনো এ ব্লাড গ্রুপ এলে অ্যান্টি A1 দিয়েও টেস্ট করা হয়, বিকজ অ্যান্টি A1 এর জায়গায় অ্যান্টি A2ও হতে পারে, কিন্তু A2 যেটা আছে সেটা অ্যান্টি এর সাথে উইকলি কাটে, ঠিক আছে? উইকলি কাটছে, A আছে B আছে, ঠিক আছে? সো একটা ব্লাড স্যাম্পল আছে যেটা এটাতে ভালো কাটছে, সো ইউ সাইন ইট আউট অ্যাজ A পজিটিভ, ঠিক আছে? বাট জাস্ট টু বি শিওর we retest the same blood sample with anti A1. অ্যান্টি A1 এর সাথে যদি স্ট্রং কাটে তাহলে A1, ঠিক আছে? কিন্তু যদি উইকলি কাটে তাহলে হচ্ছে A2, ঠিক আছে? এবার এই দুটোতে কি হচ্ছে, আমাদের সেই রকম মানে সাব ক্যাটাগরি অফ ব্লাডও পাওয়া যায়। সো ওয়েন উই আর ট্রান্সফিউজিং A পজিটিভ পেশেন্ট, এইটা দেখে কিন্তু ট্রান্সফিউজ করাটা ভালো, ঠিক আছে? কারণ কি এর মধ্যেও সাব ডিভিশন আছে, ব্লাড গ্রুপিং ইজ আ ইভলভিং সাবজেক্ট, ঠিক আছে? MD ট্রান্সফিউশন মেডিসিনও স্টার্ট হয়ে গেছে, তোমাদের মধ্যেই কেউ কেউ হয়তো হবে। তো ব্লাড দেওয়া, ব্লাড নেওয়া, এগুলো হচ্ছে কি যে হতেই থাকছে। সো নিউয়ার ইনভেনশনস ইজ অন দ্য রাইজ, তো তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো নিউয়ার ইনভেনশনস কিছু করতে পারো, ঠিক আছে? সো A1 A2 মানে A1টা আমি জিজ্ঞাসা করলাম কারণ কি এটা পরীক্ষায় জিজ্ঞাসা করে, বম্বে ব্লাড গ্রুপও জিজ্ঞাসা করে, এত কিছু যদি তোমরা বুঝতে নাও পারো তাহলে অ্যাটলিস্ট A1 A2 এরকম সাব ক্যাটাগরি আছে, এগুলো মনে রাখা ভালো। আর দুটো কোয়েশ্চেন হচ্ছে, এগুলো হচ্ছে সব প্লান্ট প্রোডাক্ট থেকে পাওয়া যায়, অ্যান্টি এইচটা হচ্ছে ইউলেক্স ইউরোপিয়াস থেকে পাওয়া যায়, আর A1টা পাওয়া যায় ডলিকোস বাইফোরাস থেকে, ঠিক আছে? এগুলো আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল ইন মাই টাইমস, এখন অনেক কোয়েশ্চেন কমে গেছে, বাট এটা চাইলে মনে রাখতে পারো, না চাইলে নাও মনে রাখতে পারো, ঠিক আছে? আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, ইন কেস আই ফরগেট, তোমরা যখন ব্লাড ব্যাংকে এসব পাঠাবে, লাইক আই সেড, তোমরা হচ্ছে কি যে ব্লাড ট্রান্সফিউশন করবে, তোমরা হচ্ছে একটা ফর্ম পাওয়া যায়, সেটা আমি নিয়ে আসবো ভেবেছিলাম, বাট আমাদের সেন্ট্রাল ল্যাবে নেই, অনলি ওয়ার্ডে আছে। তোমাদের কাজ হচ্ছে সেই ফর্মটা পেশেন্টের আইডেন্টিটি মিলিয়ে টিলিয়ে দেওয়ার কথা, সেখানে পেশেন্টের নোন ব্লাড গ্রুপ থাকলে তুমি A লিখবে, টু বি কনফার্মড করে লিখবে,
মানে ব্লাড ব্যাংকে আবার যাতে কনফার্ম করে, আরএইচটাও পজিটিভ টু বি কনফার্ম করে লিখবে, এরকম ভাবে লিখে তোমরা সেটা পাঠাবে, সেটা তোমাদের রোজই করতে হবে, ঠিক আছে? কিন্তু তার সাথে সাথে তোমরা কিন্তু বোথ ইডিটিএ ভায়ালেও ব্লাড পাঠাবে আর ক্লট ভায়ালেও ব্লাড পাঠাবে, ঠিক আছে? তার একটা কারণ কি, হ্যাঁ ব্যাকওয়ার্ড না, ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স গ্রুপিং, ঠিক আছে? তাহলে একটা কারণ হচ্ছে কি যে কোনো ভালো ল্যাব will send out report by doing both forward and backward grouping, এই ব্যাকওয়ার্ড না, রিভার্স গ্রুপিং, সরি। আর হচ্ছে কি যে, আর সেকেন্ড কি হচ্ছে যে তুমি হচ্ছে কি যে তাকে ব্লাড ট্রান্সফিউজ করবে, তাহলে অন্য একজনের ব্লাড ট্রান্সফিউজ করবে, ঠিক আছে? সো উই হ্যাভ টু এনশিওর কি যে অন্যের ব্লাড তোমার আরবিসি কে ভাঙবে না, ঠিক আছে? সো হোয়াট ইজ দ্যাট টেস্ট কল? ক্রস ম্যাচিং, ঠিক আছে? সো when you send blood to the blood bank for grouping and for cross matching, ঠিক আছে? So blood grouping is not complete if you don't know about cross matching. So to ensure যে recipients এর জিনিসপত্র, রেসিপিয়েন্টে তুমি যাই আরবিসি দিচ্ছ কি হোল ব্লাড দিচ্ছ কি প্যাকড সেল দিচ্ছ, যাতে তোমার বডিতে কোনো রিয়াকশন না করে, তাই জন্য we have to do cross matching, ঠিক আছে? In cross matching patient serum নে পেশেন্ট সেরামে ডোনার্সের আরবিসির অ্যান্টিজেনের সাথে কোনো রিয়াকশন হচ্ছে কিনা সেটা দেখা হয়, ঠিক আছে? সো অ্যাটলিস্ট হোয়াট ইজ গ্রুপিং, হোয়াট ইজ ক্রস ম্যাচিং, এইগুলো জিজ্ঞাসা করে। সো মোটামুটি ব্লাড গ্রুপ থেকে কি জিজ্ঞাসা করবে? ফার্স্ট আর কি কি সিস্টেমের নাম জানো, তার মধ্যেও ব্যাপার আছে, একটা ম্যালেরিয়াতে প্রিভেনশন দেয়, এরকম অনেক সাবগ্রুপ আছে, সেগুলো না জানলে অ্যাটলিস্ট মুখ থেকে ডাফি, লুই, কিড, পি এগুলো উচ্চারণ করতে পারলে ভালো। সেকেন্ড হচ্ছে কি কি মেথড আছে, তোমরা স্লাইড করছো, the method that you're doing is slide agglutination method, you're doing forward grouping, reverse grouping আমরা করি না, টিউবে করা হয়, বাট তুমি মানে আর কি জানো রিভার্স গ্রুপিংও জিজ্ঞাসা করে, ঠিক আছে? আর এখানে একটা সেকেন্ড কমেন্ট যেটা আমি ওকে পড়তে দিয়েছিলাম, সেখানে লেখা আছে as the baby is less than 4 months old reverse grouping is not helpful, এর মানে কি? তোমাকে যদি পেশেন্ট পার্টি জিজ্ঞাসা করে যে এখানে এত কিছু লেখা আছে আমি বুঝতে পারছি না, সো দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন আ পেশেন্ট পার্টি অ্যান্ড ইউ, তো বোঝাও। এইসব ডাউটগুলো যখন জিজ্ঞাসা করো তখন তুমি গুগল খুলে, কিন্তু পরীক্ষাতে গুগল খুলে টুকতে পারো, বাট পেশেন্ট পার্টির সামনে গুগল খুলে পড়ে বুঝে আনসার দেওয়া ইজ নট পসিবল। তাহলে রিভার্স গ্রুপিং ইজ নট হেল্পফুল বলেছে। আমরা রিভার্সে কি দেখি? রিভার্স গ্রুপিং এ আমরা কি দেখি? অ্যান্টিজেন না অ্যান্টিবডি? অ্যান্টিবডি, ঠিক আছে? So ABO blood group is a blood group system that has naturally occurring antibodies, ঠিক আছে? ন্যাচারালি অকারিং অ্যান্টিবডিজ আছে, কিন্তু সেই অ্যান্টিবডিগুলো মোটামুটি সিস্টেমে ডেভেলপ করতে 6 মাস মতো সময় লাগে, ঠিক আছে? সো হচ্ছে বাচ্চাদের বিলো 6 মান্থস রিভার্স গ্রুপিং করা হয় না। তো এটা একটা ক্যাচ কোয়েশ্চেন, তোমাকে জিজ্ঞাসা করতে পারে রিভার্স গ্রুপিং কাদের করা হয় না, তাহলে হচ্ছে 6 মাসের। আর কাদের করা হয় না? RH সিস্টেমে, ঠিক আছে? RH এ there is a fundamental difference between ABO blood group and RH blood group. ABO হচ্ছে ন্যাচারালি অকারিং, ঠিক আছে? তোমার O ব্লাড গ্রুপ হলেও you will have anti A anti B, রাইট? কিন্তু RH কিন্তু এক্সপোজারের জন্য it is an acquired antibody, ঠিক আছে? তাই জন্য হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন এগুলো কাদের হয়? ফার্স্ট বাচ্চার ক্ষেত্রে কি হয়? সেকেন্ড বাচ্চা, বিকজ ফার্স্ট বাচ্চাতে তোমার ওটা সেন্সিটাইজেশন হচ্ছে, তারপরে ইউ আর অ্যাকোয়ারিং RH, তারপরে তোমার হচ্ছে কি যে হিমোলাইসিসটা হচ্ছে, ঠিক আছে? সো ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন ABO and RH, একটা ন্যাচারালি আর একটা ইউ অ্যাকোয়ার দি অ্যান্টিবডিজ, রাইট? তাহলে এবার ইয়েতে গিয়ে আমরা ওই প্রসিডিওরটা করব। তোমাদের যখন ইন্টারপ্রেট করতে হবে তখন তোমরা কি লিখবে তাহলে, যখন ইউ হ্যাভ দ্য ডি অ্যাজ ওয়েল, পজিটিভ কি নেগেটিভ সেটাও তোমাদের লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা তোমরা এখানে, আমি সাইডে যাই, তুমি এখানে যাও। সবাই কি এসছে? তারপরে স্টার্ট করো। যখন ব্লাড গ্রুপিং এর জন্য বলবে, প্রথমে স্লাইড নেবে, ক্লিন করবে, ঠিক আছে? তারপর ভাগ করে নেবে সব জিনিসে, রিএজেন্ট দেবে আছে প্রথমে A B D, এটা যেন মাথায় রাখবে। তাহলে হচ্ছে একটা স্লাইডেই তুমি 3টে করতে পারো, এখানে যেহেতু স্যালাইন দেয়নি। সো প্রথমে হচ্ছে আমরা অ্যান্টিবডি দিচ্ছি, ঠিক আছে? অ্যান্টি A, অ্যান্টি B, অ্যান্টি D, অ্যান্ড উই হ্যাভ টু লেবেল ইট অ্যাকর্ডিংলি, ঠিক আছে? একটা তোমাদের ওই মার্কার পেন দেওয়া থাকবে, A B D বলে লেবেল করবে, আর তার সাথে সাথে তোমাদের যদি নর্মাল স্যালাইন থাকে তাহলে ওটাতে কন্ট্রোল বলে আরেকটা স্লাইড নেবে, ঠিক আছে?
নাও উই আর পুটিং দ্য ব্লাড। তাহলে আগে আমরা অ্যান্টিবডি দিচ্ছি, তারপরে উই আর গিভিং দ্য ব্লাড। এক ফোঁটা করে দেবো, কোনোটাই টাচ করবো না কিন্তু, ঠিক আছে? তুমি যদি এটা এতে টাচ করে যাও কন্টামিনেশন হয়ে যাবে, বি ভেরি কেয়ারফুল, রাইট? দেখে নাও একবার, এদিকে আমি তুলে দিচ্ছি, দেখে নাও। একটু নিচে করো। দেখতে পাচ্ছ? দূর থেকেই দেবে। টাচ করার দরকার নেই, ঠিক আছে? দূর থেকে ঠিক পড়বে, বি কাম, হয়ে যাবে। মিক্সিং করার জন্য স্লাইড, তিনটে কোণ, তিন দিকে ব্যবহার করবে, স্লাইন থাকলে চারটে চারদিকে, ঠিক আছে? সবগুলোই হচ্ছে ক্লিন করে নেবে, ঠিক আছে? এখানে আসতে পারো। অ্যান্টি এ একটা কোণে ধরলাম, নেক্সট অ্যান্টি বি, শেষে ডিসকাস করবে, এটার জন্য একটু টাইম করবে। আর হচ্ছে ইউ হ্যাভ টু রোটেট ইট আ লিটল, একটু রোটেট করবে আর লাইটে দেখবে, আর যদি কোনো হোয়াইট পেপার থাকে তাহলে তার এগেইনস্টও তুমি দেখতে পারো, ঠিক আছে? থাকে হোয়াইট পেপারটা নিয়ে এরকম করে লাইটে দেখে নেবে। এটা কি গ্রুপ আসছে? বি পজিটিভ, পজিটিভ। তাহলে এখানে আরএইচও আছে, ঠিক আছে? আরএইচ এর হচ্ছে দ্য গ্রে ওয়ান। দেখতে পেয়েছো? তো সবাই মিলে এখন দেখে যাও। বি পজিটিভ। আর যখন লেখাটা করবে তখন এ বি ডি উপরে লিখে দেবে। আমার লেখাটা হয়নি, এ বি ডি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা ঘুরে গেলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, লিখে দাও না, মার্কার আছে তো, তুমি লিখে দাও, ওরা সবাই এক এক করে এসে ইন্টারপ্রেট করে দাও। এটা আমি করেছিলাম সেম, ঠিক আছে? এ বি ডি লেখা আছে, লিখেছো? এটা বি পজিটিভ। নিজে নিজে করবে, করে এখানে সব ডিসকার্ড করবে। না, এখানে আছে। আর রিএজেন্ট আগে দেবে, রিএজেন্টের সঙ্গে ব্লাড ঠেকাবে না, টাচ করবে না, তো নিজে নিজে করো। বা গ্রুপ গ্রুপ করে তোমরা করতে পারো, গ্রুপ গ্রুপ করে একজন এক একটা দাও। এর ওখানে ব্লাড রাখা আছে। আচ্ছা, এটা যদি ফরওয়ার্ডে বি পজিটিভ থাকে, আচ্ছা সবাই শোনো, ফর ইউর এক্সাম দিস কাইন্ড অফ কোয়েশ্চেন্স উইল বি আস্কড, রাইট? তুমি ফরওয়ার্ডে বি পজিটিভ পেয়েছো, তাহলে রিভার্স গ্রুপিং এ কোনটাতে কাটবে? এটা এ তে কাটবে, ঠিক আছে? উল্টো উল্টো ঘুরিয়ে নাক দেখায়, ঠিক আছে? তোমরা গ্রুপ করে নাও, ঠিক আছে? 5 জনের মতো গ্রুপ করে নাও, যা যা আছে।